সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ১৪২ অনুচ্ছেদ প্রতিস্থাপনের মাধ্যমে ২০১১ সালে গণভোটের বিধান বাতিল করা হয়। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর আদালত সেই ধারাটি বাতিল ঘোষণা করে গণভোটের বিধান ফিরিয়ে আনেন। তবে আদালতের রায়ে গণভোটের বিধানটি স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয় নিয়ে জানতে চাইলে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা একই মত প্রকাশ করে বলেন, আদালত একটি আইনকে বাতিল বা বেআইনি ঘোষণা করতে পারেন, কিন্তু কোনো আইনকে পুনরুজ্জীবিত বা কার্যকরভাবে ফিরিয়ে আনতে তা জাতীয় সংসদে পাশ করাতে হয়। তাই আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের মাধ্যমে গণভোটের বিধানটি পাশ করিয়ে নেওয়ার প্রয়োজন হবে। তাই তারা মনে করেন, গণভোটের রায় যেমনই হোক, নির্বাচিত জাতীয় সংসদেরই সর্বোচ্চ কর্তৃত্ব থাকবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বণিক বার্তাকে বলেন, রায়ের মাধ্যমে কোনো পুরনো আইনকে পুনর্বহাল করা যায় না। এটা খুব টেকনিক্যাল বিষয়। আইনের তথ্যগত দিক থেকে সুপ্রিম কোর্ট একটি আইনকে বাতিল বা বেআইনি ঘোষণা করতে পারেন, কিন্তু একটি আইনকে পুনরুজ্জীবিত করতে পারেন না। বাংলাদেশে ১৯৭২ সালে সংবিধানে গণভোটের কোনো বিধান ছিল না। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় পঞ্চম সংশোধনীর মাধ্যমে এ বিধান যুক্ত হয়। তখন সংবিধানের ১৪২ অনুচ্ছেদের নতুন উপধারা ১-এর ক যোগ করা হয়। এতে বলা হয়, সংবিধানের প্রস্তাব এবং ৮, ৪৮, ৫৬, ৫৮, ৮০ ও ৯০ ক অনুচ্ছেদ সংশোধনের বিল সংসদে পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে গেলে তিনি বিষয়টি গণভোটে দেওয়ার ব্যবস্থা করবেন। একই সঙ্গে ১৪২ অনুচ্ছেদে গণভোট সংক্রান্ত আরও কয়েকটি উপধারা, যেমন ১-এর খ, ১-এর গ ও ১-এর ঘ যোগ করা হয়। পরে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সময় দ্বাদশ সংশোধনী আনা হয়। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয় এবং গণভোটের বিধান পুরোপুরি বাতিল করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মামলার রায়ে আদালত ১৪২ অনুচ্ছেদের ওই পরিবর্তন বাতিল ঘোষণা করে গণভোটের বিধান ফিরিয়ে আনেন। এমন পরিপ্রেক্ষিতে গণভোটের বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। কারণ জেনারেল ক্লজ অ্যাক্ট ১৮৯৭-এর ৬ ধারা অনুযায়ী কোনো আইনকে আবার পুনরুজ্জীবিত করতে হলে সংসদে আইনটি পাশ করানোর দরকার হবে। অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এ বিষয়ে অবতারণা করে গণভোটের বিধানটি আগামী সংসদে উপস্থাপন করে পাশ করানোর সুপারিশ করা হয়েছে। জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বণিক বার্তাকে বলেন, এত রক্তপাত এবং প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার, যার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা, সেই সংস্কারের আওতায় জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেগুলোর ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে যে এ বিষয়ে একটি গণভোট হবে। আইনি জায়গা থেকেই সব রাজনৈতিক দল একমত হয়েছে যে গণভোট করবে। উল্লেখ্য, রাজধানীতে ২৮ জানুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে শীর্ষক এক আলোচনা সভায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকে সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে, সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে। তবে সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন। সেজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে ১৮০ দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মত প্রকাশ করেন যে গণভোটের ফল হ্যাঁ হলে অন্তর্বর্তী সরকার ৬ মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার রাতে সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে এ বিষয়ে একটি পাল্টা পোস্ট দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ পোস্টে দাবি করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, এমন কথা বলেনি অধ্যাপক আলী রিয়াজ। বরং নির্বাচিত সংসদ সদস্যরা এ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে। প্রথম গণভোট হয় ১৯৭৭ সালের ৩০ মে। তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনুসৃত নীতি ও কর্মসূচির প্রতি জনগণের সমর্থন আছে কিনা তা জানার জন্য এই গণভোটের আয়োজন করেন। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ২১ মার্চ। সে সময় রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তার নীতি ও কর্মপন্থার প্রতি জনগণের আস্থা যাচাই করতে এবং স্থগিত সংবিধানের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকার বিষয়ে জনগণের সম্মতি নিতে গণভোট দেন। তৃতীয় গণভোট হয় ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর।
সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হয় সংবিধানের 142-এর 1-এর ক অনুচ্ছেদ অনুযায়ী। গণভোটে জনগণের সামনে প্রশ্ন ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অর্থাৎ দ্বাদশ সংশোধন বিল 1991-এ রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা। এ প্রশ্নের মাধ্যমে আসলে দেশে ভবিষ্যতে কোন ধরনের শাসন ব্যবস্থা থাকবে, রাষ্ট্রপতি শাসিত না সংসদীয়, সেই সিদ্ধান্ত জনগণের হাতে তুলে দেওয়া হয়। সে সময় দেশের প্রায় সব রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায়। শুধু ফ্রিডম পার্টি এর বিরোধিতা করেছিল। এ গণভোট পরিচালনার জন্য প্রণয়ন করা হয় গণভোট আইন 1991 এবং গণভোট বিধিমালা 1991। সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বণিকবার্তাকে বলেন, গণভোটে জনগণ যদি প্রস্তাবগুলোর পক্ষে রায় দেয় তাহলে ভবিষ্যতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু আইন প্রণেতা হিসেবেই নয়, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। গণভোটে পাশ হওয়া বিষয়গুলো সংসদের ইচ্ছার উপর নির্ভর করবে না, এগুলো বাস্তবায়নের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি নীতিগত অবস্থান স্পষ্ট হয়। সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী নয়, বরং সার্বভৌমত্ব জনগণের। তবে বাস্তব প্রশ্ন হচ্ছে, সংসদ যদি কোনো কারণে এই অঙ্গীকার বাস্তবায়ন না করে তাহলে কার্যকর আইনি প্রতিকার কি হবে? এ বিষয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতার উল্লেখ নেই। অর্থাৎ বাস্তবায়নের বিষয়টি মূলত রাজনৈতিক অঙ্গীকার ও গণরায়ের নৈতিক শক্তির উপর নির্ভরশীল। তবে বদিউল আলম মজুমদারের এ মতামত সমর্থন করেন না অনেক আইনজীবী। তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের গণভোট অংশে উল্লেখ করা বিষয়গুলো ও সুপারিশকে যথার্থ মনে করেন। অর্থাৎ আসন্ন জাতীয় নির্বাচনে গঠিত সংসদের মাধ্যমে গণভোটের বিধানটি পাশ করিয়ে নেওয়ার প্রয়োজন হবে।